প্রথম যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়কে নির্মূল করার দায়িত্ব অল্প কিছু লোককে দেননি, বরং প্রত্যেক উম্মতের লোককে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তাহলে পুরো উম্মতকে দেওয়া হয়েছে এই আয়াতে। আর এতেও বলা হয়েছে যে কেউ তোমাদের মধ্যে দেখবে। আচ্ছা, দেখা মানে শুধু চোখে দেখতে হবে না, জানলেও চলবে? হ্যাঁ, এখানে দেখা মানে চোখে দেখা শর্ত না। ধরেন আপনি জানতে পারলেন যে অমুক রুমে মদের ব্যবসা চলছে, আপনি চোখে দেখেননি কিন্তু শুনেছেন, বিশ্বাস সূত্রে শুনেছেন যে মদের ব্যবসা চলছে, মদের ব্যবসা করে, তাহলে ওই লোকগুলি সম্পর্কে আপনি এই দায়িত্বগুলি পালন করবেন না করবেন না? বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ। আর যদি আপনি আপনার ছেলেকে মদ খেতে দেখেননি, কিন্তু বিশ্বস্ত সূত্রে একজন বলে যে আমি নিজে মদ খাইতে দেখেছি, বা দুজন সাক্ষী এসে বলে যে মদ খাইতে দেখেছি, আপনার ছেলে মদ খায়, বিশ্বাস করবেন না করবেন না? না বলবেন যে হাদিস আছে মান রা মিনকুম মুনকারান, অন্যায় দেখলে, আমি তো আমার ছেলেকে দেখিনি, চলবে? তাহলে বোঝা গেল এখানে দেখা উদ্দেশ্য হচ্ছে হয় চোখে দেখা, না হয় অন্তর্দৃষ্টিতে দেখা, মানে নিশ্চিত হয়েছেন আপনি, কনফার্ম হয়েছেন যে আসলেই এই অন্যায়টা হচ্ছে। প্রত্যেকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ যেন এই কথা না বলে যে আমাকে তো সরকার এই দায়িত্ব দেয়নি, আমাকে কি সরকার দায়িত্ব দিয়েছে চলাচলা করার, যে আমি নামাজের কথা বলবো, যেমন সৌদি আরবে, তাই না? এটা বললে চলবেন না, আপনি বলবেন আপনার আশেপাশে রুমমেট আছে, আপনি নামাজের কথা বলবেন। জি। 2 নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে যে কোনো অন্যায়ের প্রতিবাদ অতক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন যে সেটা অন্যায়। তাহলে অন্যায়, এটা আপনি যেটা ধারণা করছেন যে অন্যায়, সেটা আসলে অন্যায় কিনা এটা আপনাকে নিশ্চিত হইতে হবে। প্রথম নিশ্চিত হইতে হবে যে এর শরীয়তের হুকুমটা কি, নাই না অন্যায়, নাই না অন্যায়। ঠিক আছে, অনেক সময় আমরা হালাল কাজকে হারাম কাজ মনে করি, যেমন মোজার উপর মাসা করা, কাপড়ের মোজার উপর মাসা করার কথাটাই বলি। সৌদি আরবে শিখেছেন যে কাপড়ের মোজার উপর মাসা চলবে, তাই না? কারণ হাদিস আছে, যেমন চামড়ার মোজার হাদিস আছে খুফাইন, তেমনি জওরাবাইনের হাদিস আছে, সুতরাং মোজার উপর মাসা চলবে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের গোড়া মজহাবধারীরা আসে, যাদের কাছে কাপড়ের মোজার মাসা জায়েজ নাই, যার ফলে তখন প্রতিবাদ করে ফেলে, প্রতিবাদ করে। আমাদের একদিন ভাই বলছে যে মিকাতে, ওই তাইফের মিকাতে ও মোজার মাসা করেছে, এহরাম বাঁধার আগে আর কি মোজার মাসা করেছে। তখন একজন এসে প্রতিবাদ করছে, হ্যাঁ, একজন এসে কি করছে, প্রতিবাদ করছে, হ্যাঁ মোজার মাসা করছেন, এটা হারাম কাজ, চলবে না। এটা ওর ঠিক হলো না ভুল হলো? ভুল হলো, কারণ ও জানে না, শরীয়তের মশলাই জানে না আসলে, বা ভুল জানেও, হ্যাঁ, বা তোমার ইখতিলাফ আছে, কিন্তু আসলে হাদিসে কি আছে এটা দেখার বিষয়। তুমি যেটাকে ঠিক বলছো সেটাই শুধু ঠিক না, এটা মোটেই নয়। কথা বুঝতে পেরেছেন? জানতে হবে যে কাজটি অন্যায় কিনা, আর তারপরে কাজটি যদি অন্যায় হয় তাহলে সেটি যেই লোকটি করছে তার ক্ষেত্রে অন্যায় কিনা। একটাই কাজ আপনার জন্য জায়েজ, আমার জন্য হারাম হতে পারে না। রমজান মাসে আমি দাম্মামে থাকি, আমার জন্য দিনে পানাহার করা হারাম, কিন্তু আরেকজন মক্কা থেকে বা রিয়াদ থেকে এসছে এখানে বেড়াতে, মুসাফির, হ্যাঁ, ওর জন্য রোজা রাখা ফরজ না? অন্য দিন রোজা রাখতে পারবে, মুসাফির রোজা ছাড়তে পারবে, হ্যাঁ। এখানে দেখা যায় না, কিন্তু মক্কাতে অহরহ দেখা যায়, মক্কা মদিনাতে অনেক মুসাফির, তাই না, অনেক মুসাফির। একটা মহিলাকে দেখছেন, ধরেন এটা একটা উদাহরণ হলো যে মুসাফির, একজন মুসাফির আরেকজন মুকিম। আমার জন্য তো সেটা অন্যায়, মুনকার, কারণ আমি মুকিম, কিন্তু আরেকজন মুসাফির, তার জন্য রমজান মাসে দিনে পানাহার করা যায়। সুতরাং আপনি এই হারাম কাজ করছেন, আপনি কেমন মুসলিম, আপনি দাঁড়িয়ে নিয়ে আপনি রোজার দিনে আপনি খাচ্ছেন, করা যাবে না? আগে কনফার্ম হইতে হবে যে ভাই আপনি কি মুসাফির নাকি, না আপনি মক্কাবাসী, বাড়িটা কোথায় আপনার, হ্যাঁ। তো যদি বলে আমি মুসাফির, তাহলে হয়ে গেল শেষ, তাই না? যদিও চোখের আড়ালে খাওয়া ভালো, যাতে মানুষ কুধারণা না করে, এটা মনে রাখবেন সবসময়। একজন মহিলা দিনে খাচ্ছে রমজান মাসে, আরেকজন পুরুষ রোজা রেখে আছে, হ্যাঁ, বেদিন মহিলা
তুমি রমজান মাসের দিনে তুমি পানাহার করছো, খাচ্ছ, হ্যাঁ তুমি আল্লাহ পরকালে বিশ্বাস নেই, তুমি রোজা রাখো না, এত বড় অপরাধী, চলবে? হ্যাঁ, তাহলে জানতে হবে যে কি অবস্থা আছে, তাই না? আপনার স্ত্রী হঠাৎ দেখছেন দিনে রমজান মাসে খাচ্ছে, বকাবকি শুরু করে দেবেন নাকি? আগে কনফার্ম হইতে হবে, হয়তো জানেন না যে মাসিক হয়ে গেছে, হ্যাঁ বাইরের স্ত্রী না, হঠাৎ করে মাসিক হয়েছে, হয়তো রোজা ছেড়ে দিয়েছে আর খাচ্ছে আপনার সামনে, কথা বুঝতে পারছেন? তাহলে প্রথম কনফার্ম হইতে হবে যে এই কাজটি অন্যায় কিনা, আর অন্যায় তো যেই লোকটি এই কাজটি করছে তার জন্য এটা অন্যায় কিনা। হয়তো আমার জন্য অন্যায়, কিন্তু তার জন্য অন্যায় নয় হয়তো। এইরকম যেসব ইখতিলাফি মাসলা মাসাইল সেগুলোর ক্ষেত্রে প্রতিবাদ করা জায়েজ নয়। তবে যখন দেখবেন যে ইখতিলাফ একবারে দুর্বল, একদিকে একেবারে দুর্বল হাদিস বা হাদিস নেই জাল, আর একদিকে সহি, তখন আপনি বলবেন। যেমন একজন লোক নাওয়াই তো পড়ছে, প্রতিবাদ করবেন না করবেন না? বেদাত, কোনো হাদিস নেই আর বেদাত, নবী সাল্লাল্লাহু করেনি, কোনো সাহাবী করেনি, চারে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ করেনি, বেদাত। সুতরাং প্রতিবাদ করে নামাজ তো পড়বেন না আপনি, যায় নামাজের দোয়া পড়বেন না আপনি, বোঝা গেছে? কিন্তু একটা লোক আমিন জোরে বলছে না, আরেকজন আমিন জোরে বলছে, যে জোরে আমিন বলছে সইতে বলে আপনি কেমন লোক, আপনি নবীর উম্মত, আপনি জোরে আমিন বলেন না, প্রতিবাদ করা যাবে? মাসলা ইখতিলাফি, সুন্নাতের মাসলা, সুতরাং প্রতিবাদ করবেন না। যেমন ওকে জোরে বলার জন্য আপনি প্রতিবাদ করবেন না, তেমন সেও যেন প্রতিবাদ না করে আমাদের দেশের গোড়াদের মতো, যে আমিন বলবে মসজিদ খারাপ করে, আমাদের নামাজ খারাপ করছে, আমাদের মসজিদে যেন আসে। প্রতিবাদ না এটা? প্রতিবাদের জন্য তো মসজিদ থেকে তাড়াই, রফায়দানি করলে, আমিন জোরে বললে, বুকের উপর হাত বাঁধলে তাদের নামাজে ডিস্টার্ব হয়ে যায়, তাই না? তাহলে কত বড় প্রতিবাদ চিন্তা করেন আপনি। বেনামাজি যদি বসে থাকে বাইরে প্রতিবাদ করবে না, এই বেনামাজি কেন বাইরে বসে আছিস, কিন্তু মসজিদে জোরে কেন আমিন টানলি, তুই চরম অন্যায় করে দিলি। এ হচ্ছে আমাদের দেশের মজহাবি গোড়াবি, বুঝতেই পারছেন আপনি। আল্লাহ সব শার থেকে, অনিষ্ট থেকে হেফাজত করে মুসলমান। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে দিন ইসলাম খুব সহজ। যদি বল প্রয়োগ করার ক্ষমতা থাকে করো, ক্ষমতা নাই তো কথা বলো, কথা বলার ক্ষমতা নাই তাহলে, যদি সরকার আপনাকে আমাকে বলে যে আপনি মুখ খুলবেন না, কথা বলতে পারবেন না, বলবো না, নিষিদ্ধ। জি হ্যাঁ, অন্যরা বলবে আমার যতটা দায়িত্ব আমি পালন করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার জবানের ক্ষমতা ছিল, ঠিক না? জি হ্যাঁ। এই জন্য ফাইনলাম আসতে, ফাইনলাম আসতে না পারো, যদি না পারো, যদি না পারো, শেষখানে অন্তর থেকে ঘৃণা করে। অন্তর থেকে ঘৃণা করলে কেড়ে নিতে পারবেন না, কেউ ক্ষমতা চালে অন্তরের উপর, কারো ক্ষমতা চলে না আল্লাহ ছাড়া। অন্তরে এমন একটা নিয়ামত আল্লাহর, কলব হৃদয়, তার উপর একমাত্র কার ক্ষমতা চলে? আল্লাহর ক্ষমতা চলে। অন্তর থেকে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কেড়ে নিতে পারবে? দেবদেবীকে সেজদা করিয়ে দিতে পারবে জবরদস্তি, গলা কেটে নেবো যদি মাজারে সেজদা না করিস তো, করিয়ে দিতে পারবে হয়তো, হ্যাঁ জান বাঁচাবার জন্য জায়েজও আপনার জন্য, কিন্তু অন্তরকে ফিরে দিতে পারবে? অসম্ভব কথা। আল্লাহ ছাড়া অন্তরকে কেউ ফিরে দিতে পারবে না। এই একটা বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, যাতে করে আমাদের ইমান ঠিক থাকে। যে কোনো প্রতিকূল অবস্থায় ইমান ঠিক আছে, কারণ আমার অন্তর ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে আছে আমার। আজকে এখানে আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।